হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল মায়ের দর্শন দিয়ে যে ভিডিওটা শুরু করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, তার জন্য একটা বিশেষ কারণ আছে। সকাল সকাল ঘরে পুজো দিয়ে চলে এসেছিলাম মন্দিরে। আর এই যে আমার ছেলে আর আমার যা হচ্ছে মন্দিরে বসে আছে। তো এই দেখো আমরা হচ্ছে কিসের জন্য পুজো দিতে গেছি, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো আস্তে আস্তে সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখো কেকের দোকানে চলে এসেছি, এখান থেকে আমাদের কেক নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু নিজে পছন্দ করেই কেকটা নিয়েছে। তো তারপরে আসার পথে দেখতে পেলাম গোলাপগুলো। দেখো দেখতে কত না সুন্দর লাগছে, দেখে তো নিজেকে সামলাতে না পেরে একটা কিনেই নিলাম। হ্যাঁ, তার কিনেছি তারও কারণ আছে, সেটাও তোমাদেরকে পরে বলছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে বিশেষ করে আরও ভালো আছি, তার কারণ হচ্ছে আজকে 1 এপ্রিল আমার ছেলের বার্থডে। তো আজকে হচ্ছে কীভাবে বার্থডে সেলিব্রেট করছি। হ্যাঁ, পুজো দিতে গেছিলাম অনেক তাড়াহুড়োর মধ্যে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে আমার ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো সবটুকু, কীভাবে খেতে দিচ্ছি, আশীর্বাদ করবো, সবটাই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। রাত্রেবেলা কেক কাটার ভিডিও সব আসছে। তো এই যে তোমাদেরকে বললাম না যে আজকে একটা বিশেষ কারণ আছে, বিশেষ কারণটা অলরেডি তোমরা বুঝে গেছো। তো এই যে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, তার জন্য হচ্ছে দেখো, আর গোলাপটাও কিনেছি। কারণ কেন তোমাদেরকে বললাম, তো এই দেখো আমি হচ্ছে গোলাপটা দিয়ে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে এখানটাতে আমার ছেলেকে খেতে দিয়েছি, যাতে একটু সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। তো দেখো কত ভালো লাগছে। আর দেখো তোমাদের সাথে রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি, কেন সকালবেলা এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো একদম ডাইরেক্ট একদম খাওয়া দাওয়ার সময়ই দেখাচ্ছে যে কী কী রান্না করেছি। চলো তোমাদেরকে তাহলে বলে দিই কী কী রান্না করেছি। তো এখানে রান্না করেছি হচ্ছে 5 রকমের ভাজা করেছি, ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড় আর স্যালাড দিয়েছি, আর হচ্ছে পায়েস যেটা মেন, আর একটু চিপস এইসব খেতে দিচ্ছি। আর দেখো আমার ছেলে কিন্তু বসে পড়েছে খেতে, ও কিন্তু খুব এক্সাইটেড ছিল ও খেতে বসার জন্য, ও কিন্তু পাগল করে দিচ্ছে বোঝাচ্ছি। ও তখন বলছে না আমি বসবো না বসবো, কিন্তু কিছু খায়নি। কিন্তু এটা হচ্ছে আনন্দ, কারণ ও সবার জন্মদিনে দেখে যে এইভাবে সাজিয়ে খেতে দেওয়া হয়, তাই ওরও এটা আনন্দ। আর এবার হচ্ছে একটু আশীর্বাদ করে নিচ্ছে ঠাম্মিটাকে। তো তোমরা দেখতেই পেলে যে ও ঠাম্মি ওকে আশীর্বাদ করেছে। তো এই যে এবার আশীর্বাদ করানোর পরে এবার হচ্ছে পায়েস খাওয়াই দিতে যাচ্ছে, কিন্তু ও কিন্তু খেতে চাচ্ছে না। ও এমনিতেই অন্য সময় কিছু খেতে চায় না, ওকে যেইটুকু খাওয়ানো হয় জোর করলে, সেদিনকার যেন আরোই কিছু খেতে যাচ্ছে না। ওর মনে যেইটা ধরেছে, ওর একমাত্র পাঁপড় খাওয়া, ওটাই খেয়েছে আর জিন্সটা খেয়েছে, তাছাড়াও আর কিচ্ছু খায়নি। আর এত খাবার দাবার দেখে ও আর নিজেকে নার্ভাস হয়ে গেছে, ওর জন্য ও আরোই খেতে চাচ্ছে না। কিন্তু ওই সাজিয়ে গুছিয়ে দিয়েছি খেতে, ও মনে হয় তখন এমন করছিল যে মনে সবই মনে হয় খাবে, কিন্তু কিচ্ছু মুখে দেয়নি, একটু ভাতও মুখে দেওয়াতে পারিনি, কিচ্ছু খায়নি। কিন্তু ওর এটাই আনন্দ, ও বসেছে একটুখানি বসে খেলা করছে এখানে, এটাই হলো আনন্দ। সবাইকে দেখে যে সবাইকে এইভাবে বসিয়ে খেতে দেওয়া হয়, তার জন্য। ওর আগের বছর তো অনেকটাই ছোটো ছিল, এটা ওর যেহেতু ওর 2য় বছর জন্মদিন, তো এখন একটু বুদ্ধি হয়েছে। আর 1ম বছর তো একদমই ছোটো ছিল, অত বুঝেও নি কিছু, আর ওর হয়তো মনেও নেই। তো এই বছর ওর ভালো মনে আছে, ওর জন্মদিনটা নিজে পছন্দ করে কেক কিনেছে, সব কিছু নিজের পছন্দেই করেছে। আসো না, এই যে অল্প ছোঁয়া, এই যে অল্প, এ বাবা না করতে নেই, হ্যাপি বার্থডে, এটা না করতে নেই। এই যে ছোঁয়া দিই, ছোঁয়া, এটা নেই 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 নেই, দেখ নেই, এই যে একটু ছোঁয়া দে, একটু ছোঁয়া দে, তাহলে জল নিয়ে নি, একটু জল নেই, একটু জল খেতে হয়। তো তারপরে এই যে আমিও হচ্ছে আশীর্বাদ করছি, তো ওর পাপা আশীর্বাদ করে নিচ্ছে। তো এবার আমি হচ্ছে আশীর্বাদ করতে বসে গেছি দেখো। আর ও হচ্ছে না কিছুতেই খেতে চাচ্ছে না কিছু, কারোর কাছ থেকেই কিছু খেলো না, ওর পাপার কাছেও খেলো না, আমার কাছেও খেলো না। কিন্তু হ্যাঁ, ও ঠাম্মির কাছ থেকে একটু খেয়েছে, ও কাকা এদের কাছ থেকে খেয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে জীবনে অনেক বড় হয়, ভালো মনের মানুষ হয়, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই সবসময় আমিও কামনা করি। তোমরাও একটু প্রে করো আমার ছেলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর ও দেখছো মাথা নাড়ছে, ও কিচ্ছু খাবে না, কিন্তু ওখানে এটা ঠিক, ওখানে চুপচাপ বসেছিল। ও যে বসে থাকবে এটাই হলো অনেক, ও যে একটু বদমাইশি করেনি, ও যে চুপচাপ ওখানে বসেছিল, এটাই হলো অনেক। এই যে এবার হচ্ছে দাদু ওকে আশীর্বাদ করছে, দেখছো।
তো তোমরাই দেখো এই সেদিনের কথা যে আমি প্রেগনেন্সি জার্নিটা পার করে আমার ছেলে দেখতে দেখতে 2 বছর বয়সও হয়ে গেল। তো খুব ভালো লাগলো এই দেখতে দেখতে কীভাবে দিনটা কেটে গেল, তাই না? আমি এই হবে যখন শুনতে পারলাম যে আমি প্রেগনেন্ট তখন খালি দিন গুনতাম কবে হবে কবে হবে, মানে কবে দেখবো এই খুশির দিনটা কবে। তারপর সেটা হয়েই গেল 2022-এ 1 এপ্রিলে একটা খুব ভালো দিনে। তো এটা ভোলার না। আর হচ্ছে আমার কাছে আরও স্পেশাল সেই দিনটা, আমার ছেলে আমার কাছে এসছে আমার কোল জুড়ে। খুব ভালো থাকুক এটাই চাই সবসময়। তো দেখো আমি হচ্ছে হাত দিয়ে একটু দেখছিলাম, দেখো ও কোনো গিফটও নিচ্ছিল না, ও দাদু ওকে দিল কিন্তু সেটাও নিল না, দেখো ফিরিয়ে দিলাম। আমি বললাম থাক তাহলে আর দিতে হবে না। জানি না সেদিন কেন এরকম করছিল, বুঝতে পারছিলাম না। হয়তো ও সবাইকে দেখেছে ঠেকেছে আর এই সব দেখে ও হয়তো নার্ভাস হয়ে যাচ্ছিলো। আমার মনে হয় এটাই তো, এই যে এটাও হচ্ছে ওর একটা দাদু, মানে ওটা হচ্ছে ওর ছোট দাদু। তো ওই দাদু ওকে আশীর্বাদ করে নিল, তারপর একে একে সবাই আমরা আশীর্বাদ করলাম। তো তোমরাও দেখো ভিডিওটা। তারপর হচ্ছে কেক কাটিং ভিডিও আসছে, সব কিছু আসছে। হ্যাঁ, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু দু বাড়িতে কেক কেটেছে, ঠিক আছে? তো ওর জন্য একটা ব্লগে দিলাম না, আর একটা নেক্সট ব্লগ আবার আসবে ওর বার্থডে। আর হ্যাঁ, ব্লগটা একটু লেট হয়ে গেল আপলোড করতে, কারণ আমরা ছিলাম না, একটু ঘুরতে গেছিলাম, থেকে ভিডিওটা এডিট করাও হয়নি আর পোস্ট করতেও পারলাম না, তাই এখন এডিট করে পোস্ট করব। হ্যাঁ, আর একটা কিন্তু ব্লগ আসছে ওর। হ্যাঁ, ও কিন্তু ওর মাম্মাম বাড়িতেও কেক কাটতে গেছিলো, ও কিন্তু দুটো কেক কেটেছে। ও আগের বারেও দুটো কেক কেটেছিল, তো তখন আমি ভিডিও বানাতাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পাইনি। তো এই বছর আমি শেয়ার করলাম। ও কিন্তু ওর মাম্মাম বাড়িতেও কেক কাটলো, আর এই যেটা হচ্ছে ওর কাকাই ওকে হচ্ছে আশীর্বাদ করবে। ওই তো মাথার থেকে দুব্বগুলো নাও না, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, উঠে দাও উঠে দাও। এই যে তাকাও, এই যে কাকাই। হ্যাঁ, এই তো। আশীর্বাদ করো। ও বাবা, কাকার হাতে খেলো, দেখো আমাকে তো ও কথা ধমকিতে খেয়ে নিল। ওর হাতে ইয়ে খেয়ে নিল। না না না, নাও চিপস হয়ে যাবে, 4টা চিপস হয়ে যাবে। হ্যাঁ, 4টা চিপস হয়ে যাবে আমার বাবা। হ্যালো, মৌসুমি দাও আমারে। সংকটা পুয়া কেউ সঙ্গ টাকাটা দে। কি খাবে? বন্ধুরা, এই যে এখন হচ্ছে একটুখানি ডেকোরেশন করেছি ছোট্ট করে, তো এখন হচ্ছে আমার ছেলে কেক কাটবে। এই যে আমার ছেলেকে রেডি করে দিয়েছি, এই যে আরেকটা ড্রেস পরিয়ে দিয়েছি। এই যে বাবা, এই তো হাই বলো, এই যে হাই বলো, হাই। হ্যাঁ বলো, আমি এখন কেক কাটবো। হ্যাঁ, ও এখন কেক কাটবে, খুব আস্তে আস্তে বলছে। তো এই যে এখানে ডেকোরেশন করেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন ও হচ্ছে কেক কাটবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে একটু বেলুন দিয়ে সাজিয়েছি, যে যাতে ও বেলুন দেখলে একটু খুশি হয়, তার জন্য ওর কথা ভেবে একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর ও দেখো কেক কাটার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, ওর যে কি আনন্দ। আর এই যে ও কিন্তু পছন্দ করে এই কেকটা নিয়েছে, আর দেখছো একদম দাঁড়িয়ে আছে। বলছি সবাই আসুক তারপর কেক কাটবি, কিন্তু না, ও কিন্তু কেক কাটার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, আর এই বছর কিন্তু ও একাই কেক কেটেছে। ও সবাইকে দেখে ও শিখে গেছে যে কীভাবে কেক কাটতে হয়। তো ও কিন্তু একাই কেক কেটেছে। এই বছর কিন্তু আর আমি ধরে ওকে কেক কাটাইনি এই বাড়িতে। তো ও নিজে ওই দেখো হাততালি দিচ্ছে, আবার বলছে কি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ করছে। নিজের বার্থডেতে নিজেই হাততালি দিচ্ছে, নিজেই আনন্দ করছে, দেখেছো? তো দেখো ও হচ্ছে এবার একাই কেক কাটবে। যার জন্য এত কিছু করা, সে যে খুশি হয়েছে সেটাই হলো বড় কথা। তো আমার ওর জন্যই এত কিছু করা, তো ওই খুব আনন্দ করেছে নিজে, এটাই হলো সব থেকে ভালো লেগেছে। আর ও দেখো একাই কেক কাটবে, কেক কেটে সবাইকে কিন্তু খাবিয়েও দিতে যাবে। যেহেতু ছোটো, ভালো মতো খাবিয়ে দিতে পারেনি, তবুও চেষ্টা করেছে। দেখছো একাই কেক কাটছে, দেখো একাই কিন্তু ও কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। বলছি সবাই আসুক তারপর কেক কাটবে, কিন্তু না, ও তার আগে কেক কাটার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। যাক, দেখেও ভালো লাগলো যে অনেক কিছু শিখেছে, অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। এই দেখো এবার এখন কেক কেটেছে, দেখো এবার ও হচ্ছে খাওয়াতে যাবে। দেখো চাকুটা সমেতই ও ওর পাপাকে খাইয়ে দিয়ে যাচ্ছিলো। তারপর আমি বললাম, তারপর হচ্ছে হাতে তুলে দেখো খাওয়াতে যাবে।
তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে। হ্যাঁ, আবার নতুন কোনো ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হবে। এরপরে কিন্তু অনেক ভালো ভালো ধামাকাদার ব্লগ আসছে, তার জন্য কিন্তু ব্লগ ভিডিওটা দেখতে হবে। তোমরা যেমন শর্টস দেখো সেরকম আমার ব্লগ ভিডিওগুলোও সবাই দেখো। এটাই সবাইকে বলবো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এই দেখো আমার ছেলে কিন্তু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, এই দেখো। এবার ফার্স্ট হচ্ছে ওর পাপাকে কেক খাওয়াবে। তো রিহানের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, নতুন নতুন ভিডিও সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর কিছু তোমাদের সাথে ফটো শেয়ার করে দিলাম। দেখো আমার সোনা বাবাটা কতটা খুশি। তো তোমাদের সাথে ফটো শেয়ার করলাম কিছুটা। আর তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর একটা কিন্তু রিহানের বার্থডে পার্ট 2 আসছে, অবশ্যই ভিডিওটা দেখবে। চলো টাটা, বাই।